এত ভালো লাগছে যে এখান থেকে নামতে ইচ্ছে করছে না। আমি নামছি কিন্তু যেতে যেতে এত বড় হয়ে দেখো, কত বরফ দেখো, এই দেখো একদম খুব স্লিপ। এই যে বলো কালকের জন্য নিয়ে যাবো, এত বড় বাজে। দেখতে দেখতে 12 দিন হয়ে গেল। আমি এখন আছি সোনমার্গে, আর গতকাল রাত্রে এই হোটেলে ছিলাম, এই যে জিসান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে এই হোটেলের ভাড়া অনেক কম, একদম 500 600 700 800 মধ্যে ভাড়া এখানে পেয়ে যাবে, বাজারের মধ্যে। এটা জিসান রেস্টুরেন্ট হোটেল, हर टाइम खोले रहते हैं। हाँ हर टाइम 24 घंटे खुले रहते हैं। और यहाँ का थोड़ा फोन नंबर बता दीजिए ना, जिसान होटल एंड रेस्टोरेंट का। 77-808-47276। और एक बार बोलिए। 77-808-47276 ये मेरा फोन नंबर है। আচ্ছা, ওই জাস্ট রুম থেকে বেরিয়ে এখন সামনে সোনমার্গটা ঘুরবো এবং ঘুরে তোমাদের দেখাবো। এখন রোদ আছে, এখন ঘুরতে পারছে সকাল 10টা। তো চলো যাওয়া যাক, দেখাবো তোমাদের অনেক কিছু দেখাবো, কারণ সামনে বরফ রয়েছে। তো দেখাই তোমাদের, চলো। হয় 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 হয়, দেখো একদম এই যে রোড, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 44। আর এই 44-এর এই ন্যাশনাল হাইওয়ের পাশে এরকম বরফ পড়ে রয়েছে, অসাধারণ লাগছে দেখতে। তবে আমি ওই দূরে যাব, ওই দূরে যে বরফগুলো রয়েছে ওখানে যাব, ওখানে গিয়ে তোমাদের দেখাবো। আর দেখো রাস্তার ধারে এরকম অনেক হোটেল রেস্টুরেন্ট। তবে सर हमको भी ब्लॉग में लो ना। হ্যাঁ 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 চল রে। এখানে মোটামুটি সব রকমের দোকান রয়েছে, খাবার, হোটেল, রেস্টুরেন্ট, স্যালন। কালকে এখানে খাওয়া দাওয়া করেছিলাম, ওই যে ডোগরা বৈষ্ণব ভোজনালয় লায়া, এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম। আজকে ওইখান থেকেই খাবো। আর এগুলো কিন্তু সব বরফ পড়ে আছে, আর এখন -11°C। রাতে থাকা যাচ্ছে না, এত এখানে এত ঠান্ডা। রাতে এই যে জ্যাকেটটা আছে, জ্যাকেটটা হচ্ছে -2 থেকে 10 অবধি দেবে। আর এখানকার ডিগ্রি হচ্ছে -15, 15, 14 এইরকম। তো কালকে রাত্রের দিকে মোটামুটি -16 ছিল। -16 হলে কি ওই জ্যাকেটটা কাজ করবে না। আর এত ঠান্ডা এখানে, এত ঠান্ডা। রাস্তার দুধারে বরফ পড়ে আছে, মানে ডান দিকে বরফ একটু কম, বাঁ দিকের বরফটা বেশি আছে। আমি তোমাদের দেখাবো, যেহেতু সূর্যটা এদিকে রয়েছে, তো কালো আসবে, ব্ল্যাক আসবে, সেই জন্য তোমাদের দেখাচ্ছি না। আমি একটু যাই, এগিয়ে তোমাদের দেখাবো। এই হাই, এখানে তো অনেক কিছু হচ্ছে ওপরে, স্কেটিং হচ্ছে, স্কেটিং। চলো 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 তোমাদের দেখাবো, চলো। আহা হা হা, যে রাস্তায় হাঁটছি দেখো, ডান দিকে দেখো, সেই লাগছে দেখতে, বিশাল উঁচু উঁচু পাহাড়। আর এইগুলোতে মানে এটা আমি যে এখন রাস্তায় হাঁটছি, আর এগুলোতে বরফ পড়ে আছে, বরফ উপর দিয়ে হাঁটবো। এখন দেখো বরফের উপর দিয়ে হাঁটছি, অসাধারণ দেখতে লাগছে। আর শুকনো বরফ না, রিক্স আছে কিন্তু। বরফ উপর দিয়ে হাঁটছি, মানে মেন রাস্তার ধারে আর কি, এভাবে বরফ পড়ে আছে। মনের ইচ্ছা, মনের জোর থাকলে এভরিথিং ইজ পসিবল। তোমার মনে জোর থাকলে তুমি পারবে। হ্যাঁ, আমার মনে জোর আছে, আমি পেরেছি। আমি লিফট নিয়ে একদম অতি অল্প খরচায় আমি কাশ্মীর পৌঁছে গেছি, সোনমার্গে। বরফ, শুধু বরফ দেখা যাচ্ছে এদিকে। আর মানে আমি যেখানে যাচ্ছি এখন আর কি, মানে আমার যেখানে হোটেল, মানে হোটেল থেকে 1 কিলোমিটার গেলেই আরও অনেক বরফ আছে, সেগুলো দেখাবো। এই বরফগুলো দেখো তোমরা এখন। আর সামনে আর বরফ রয়েছে। ভারতবর্ষের ভূস্বর্গ এই কাশ্মীর, কখনো না কখনো, মানে আমার তো খুব ইচ্ছে ছিল এই কাশ্মীর আসার, এসেও ছিলাম, কিন্তু তখন বরফ ছিল না। তাই মনে মনে আমি প্ল্যান করেই দিয়েছিলাম যে আমি আবার আসবো এখানে, আর যখন বরফ থাকবে তখন আসবোই। এই যে বরফ এখন আছে, রাস্তার ধারে বরফ পড়ে আছে, দেখো কত ভালো দেখতে লাগছে। আর বাঁ দিকটা তো আর ওই সামনে দেখো, সামনে সব পাহাড়ে শুধু বরফ আর বরফ। এই যে দাদাকে বলো ফার্স্ট সিট না সেকেন্ড সিট। লোকাল যারা মানুষ, মানে যারা এখানে বিজনেস করে,
तारा हाँ और एखाने किंतु एखाने शूज ए भैया का शूज का दुकान है हाँ, ऊपर जाने के लिए किंतु शूज लेना जरूरी है এখন হেঁটে হেঁটে যাচ্ছি যেখানে বজরঙ্গী ভাইজান মুভি শুটিং হয়েছিল সেখানে যাচ্ছি। এখানে কত রাইড রয়েছে, ভালো ভালো রাইড আছে এখানে, ভালো ভালো একটু করতে পারলেই হবে, তবে অনেক টাকা খরচাও হবে। এবার শুরু হলো বরফ হাঁটার। এই দেখো, কিন্তু ওখানকার শু নিলেই ভালো হতো, শু নষ্ট হয়ে যাবে, আমাদের এই শু নষ্ট হয়ে যাবে যা মনে হচ্ছে। শু নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। এই গা হাত পা জ্বলছে কিন্তু কেমন একটা লাগছে। कितना अच्छा लग रहा है इस जगह पे। अभी सही है, कितना अच्छा लग रहा है देखने में, ভালো ঠান্ডা রয়েছে। আমি আগের বারে যখন এসেছিলাম তখন তো বরফ ছিল না, তখন ভিডিও বানানোর জন্য অনেক টাকা খরচা করেছিলাম এখানে, যেহেতু রিলস শ্যুট হয় সেহেতু। আর এখন নিজে নিজে ভিডিও বানাচ্ছি, চেষ্টা করছি যতটা নিজে করা যায়। তাছাড়া পুরো বরফ সে জল হয়ে গেছে গলে, বরফ আরও ছিল, মানে এখন বরফগুলো শক্ত হয়ে গেছে, আরও বরফ ছিল। আর এটাই ভারতবর্ষের ভূস্বর্গ কাশ্মীর, দারুণ দেখতে লাগছে। এখন যাচ্ছি সেইখানে যেখানে বজরঙ্গী ভাইজান মুভির শুটিং হয়েছিল। তবে একটু আগে ঠান্ডা করছিল, এখন ঠান্ডাটা একটু কম করছে, তবে রাত্রের দিকে ভালো ঠান্ডা, -16, 17, 18, 20। এখানে যদি এরকম হয় তাহলে লাদাখে কি অবস্থা, মানে দ্রাস পৃথিবীর মধ্যে সেকেন্ড ঠান্ডার জায়গা, ভারতবর্ষের মধ্যে প্রথম, মানে ভারতের সব থেকে বেশি ঠান্ডা ওখানে, -45, -54, এত ঠান্ডা ওখানে। কিন্তু এখানে এসে জল তেষ্টা পেয়ে যাচ্ছে, সঙ্গে করে ব্যাগটা নিয়ে আসতে পারলে খুব ভালো হতো, ভুলে গেল ব্যাগ নিয়ে আসতে হতো, একদম কাঁচা বরফ তাও। এখানে একটা বরফের চ্যাং রয়েছে, পাথরটা বরফ হয়ে গেছে, এই যে এই যে ওই বরফের উঁচুতে যাওয়ার জন্য এরকম গাড়ি আছে, 400 টাকা 500 টাকা নেওয়া হয়, এরকম গাড়িতে বসে যাওয়া যায়। গাড়ি এত গেছে, এদিকে দাগ হয়ে গেছে, ওই দূরে গাড়ি আসছে এইদিকে। দারুণ জিনিস তো, শোনো বাইক, এটা করলে কেমন হয়? হা প্রচুর টাকা খরচা, প্রচন্ড স্লিপ। এই দেখো, একদম কাঁচা বরফ তো। এগুলো কেটে রাস্তা বানিয়েছে, এরকম রাস্তা ছিল না, এগুলো কেটে এরকম রাস্তা বানানো হয়েছে। খুব
খুব স্লিপ, খুব সাবধানে থাকতে হবে, প্রচণ্ড স্লিপ হয়ে যায়। সকালে ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্টে ম্যাগি 50 টাকা, তবে 50 টাকা, 60 টাকা, 80 টাকা বিভিন্ন রকম প্রাইস রয়েছে। আর এই জলের বোতলের দাম হলো 50 টাকা এখানে, এটা নিচে 20 টাকা, এখানে 50 টাকা। যেহেতু ক্যারিং কস্ট আর কি যেহেতু নিয়ে আসছে সেহেতু প্রাইসটা বেশি। এখন ফটোশ্যুট করবো, ভিডিও শ্যুট করবো, আমার কাছ থেকে 800 টাকা নিয়েছে এই যে ভাইয়া, एक दिन के लिए है ना। हाँ और डिस्काउंट भी हो जाएगा। डिस्काउंट हो जाएगा सर कल का। तो आपका नंबर बता दीजिए इसमें। मेरा नंबर 9797096752 और एक बार बोलिए ना। 9797096752। तो जो लोग वीडियो देख रहे हैं, आप लोग कश्मीर इधर आएंगे तो भाई का जो नंबर है इसमें कॉल करना, ठीक है। बहुत कम में आपको वीडियो रील वगैरह मिल जाएगा। तो मैं अभी मतलब আমি এখন কেমন ভাবে রিলস শুট করছি সেটা তোমাদের দেখাবো। স্টার্ট করে स्टार्ट। এখন ভিডিও শুট চলছে, যে ভিডিওগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ভিডিও শ্যুট হয়ে গেল। এখন এই বরফের মধ্যেই রয়েছি, দেখো কত আনন্দ করছি বরফের মধ্যে, আর কি ভালো লাগছে এখানে আসতে পেরে, একদম জীবন যেন সার্থক। আর একটা ভালো জায়গা রয়েছে এখানে, গ্লেসিয়ারের পয়েন্টটা যাওয়া হয়নি, ওই পয়েন্টটা যাবো। দেখো এত সুন্দর ভিউ, এখন ঘুরতে হয়তো 3টে, একদম ভেতরে ঢুকে যাচ্ছি। দেখো এখানে একটা নদী ছিল, ঠিক আছে, সেই নদীটা দেখো কি অবস্থা, মানে এটা হচ্ছে সেই নদীটা, সব বরফে ঢাকা পড়ে গেছে। আর এই যে অসাধারণ, হ্যাঁ এইগুলো এখানে নরম বরফ আছে, ওইগুলো শক্ত হয়ে গেছে যেখানে ছিলাম। উপরে উঠছি, এই যে এত বরফ এদিকে রয়েছে, উপরে উঠছি। আচ্ছা এইটা কি জিনিস বটে, দেখো, হ্যাঁ এটা এই দেখো, এটা পাথর, একটা পাথরের উপর বরফটা এমন পড়েছে, এই বরফটা এইভাবেই রয়ে গেছে। যদি যেতে পারা যায় একদম উপরে উঠে যাবে একদম। আর এমনি যখন মাটি থাকে তখন ওঠা যায় না, মাটি থাকলে এতটা ওঠা যায় না, কিন্তু বরফ আছে বলে এতটা ওঠা যাচ্ছে। আর এখানেই সেই বজরঙ্গি ভাইজান মুভি শুটিং হয়েছিল। এখনো লাঞ্চ হয়নি, লাঞ্চ করবো, এখান থেকে বেরিয়ে যাই, লাঞ্চের টাইম হয়ে গেছে। তো লাঞ্চটাকে করে নিই, তারপরে যদি ভালো লাগে, যদি টাইম থাকে, কারণ আমাকে ভিডিও এডিট করতে হবে এখন, তো যদি টাইম থাকে তাহলে আবার আসবো, তাহলে আবার কাল সকালে। দেখো দেখো ঠান্ডা, বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। বরফ নিয়ে খানিক খেলবো, দাঁড়াও
খেলা হবে এরকম। বলো কালকে জন্য নিয়ে যাবো, এত বড় বাজে। দেখো বরফে বরফ, শুধু শুধু বরফ। ঘাড়ে পড়ে গেছে। অনেক অনেক হলো আনন্দ, এবার এখান থেকে বেরোবো। দেখো যারা যারা ভাবছো এখন কাশ্মীর আসবে তাড়াতাড়ি চলে এসো। আর এই বরফ থাকবে মোটামুটি এখনো 20 দিন, এখনো 20 দিন থাকবে। আর তোমরা যদি ভাবো যে আসো, আসতে পারো এখানে। সোনমার্গে একজন ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার আছে রূপ কাশ্মীর নামে, 3 মিলিয়ন ফলোয়ার ইনস্টাগ্রামে, মানে এখানকার ভিডিও বানাই। তো আজকে এই রূপ ভাইয়ের সঙ্গে দেখা করার কথা আছে, এখানেই বাড়ি। ওনার হোটেল আছে আর কে হোটেল নামে। ঈশা মেয়ে সবাই রাস্তা সয়। চলো ম্যাডাম। Pata kahtas kare. Bana bir şanası. Bu kanunu ben çok takçe soy anıklı. Bana niye kadın ne kadar lade çama tanaşma. Fokanda takçe ladki anıklı git sobalı. Ne var bur vakti sağ. Agar te puan din sarı set rahat lagi. Dora din soba. Ya abne ben sobay ne bak. Hal parge hota khana de niye to এখানে অনেক রাইড আছে, যেমন বাইক রাইড আছে, আর একটা 4 হুইলার আছে, 4 হুইলার রাইড আছে, এইরকম পাটার মধ্যে টেনে টেনে নিয়ে যাচ্ছে, এটা এক ধরনের রাইড। অনেক রাইড আছে, রাইড করতে পারলেই হবে। আর এখানে আসার জন্য কোনো মানে এখানে এই জায়গাতে এমনি যে কেউ আসতে পারে, আলাদা করে এই জায়গায় আসার জন্য কোনো টাকা লাগবে না। নিশ্চিন্তে এসে ঘুরে বেরিয়ে তুমি এখানে কোনো কারো কিছুর সহযোগিতা নাও নিতে পারো, তুমি নিজেই ভিডিও বানাতে পারো। যেমন এখানে রিলস তৈরি করতে 1000, 500, 1500 বিভিন্ন টাকা নেয়। আর এই বিভিন্ন রকম যে রাইডগুলো রয়েছে, রাইডের জন্য আলাদা টাকা। তবে ওখান থেকে মানে নিচ থেকে জলের বোতল সঙ্গে নিয়ে আসবে। এখানে জলের বোতলের দাম একটু বেশি, 50 টাকা। Sajat kone sajat. Sajat kone sajat. Kali sawari ya. तो आ जाएगा एक सेकंड। আমার একটা আসতে দেখো, এগুলো দেখতে বেশি ভালো লাগছে। আচ্ছা ওটা ওখানে দাঁড়িয়ে গেল। ও সাজি এখানে এত বরফ আছে, নিচে নামতে ইচ্ছাই করছে না, মানে রাস্তায় যেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে না এখানেই থাকি। যদি লাঞ্চটা করে মানে লাঞ্চ যদি এখানে পাওয়া যেত এখানেই করতাম, আর নামতাম না এখন, এই সন্ধ্যের দিকে নামতাম। এই যে আহা হা হা, স্বর্গ স্বর্গ। কাশ্মীরকে কেন স্বর্গ বলা হয়
ভারতবর্ষের ভূস্বর্গ এই কারণে বলা হয়। এগুলো মানে অনেক ভাগ্য লাগিয়েছে এখানে আসার জন্য, আমার আর কি, আমার খুব ভাগ্য ভালো যে আসতে অটোমেটিক স্লিপ কেটে চলে যাচ্ছে। এইদিকে যদি যাই কি হয়, আচ্ছা এইদিকে বরফগুলো একটু শক্ত, আর ওখানকার বরফগুলো অনেক নরম, যেগুলো পাহাড়ের উপরে রয়েছে। এত ভালো লাগছে যে এখান থেকে নামতে ইচ্ছে করছে না। আমি নামছি কিন্তু যেতে যেতে এত বরফ, এই দেখো কত বরফ, দেখো এই দেখো একদম খুব স্লিপ। এখানে আমার নিজের নামটা লিখবো শুধু শর্ট ফর্মে, BFV। হবে না, অনেক অনেক চাই, অনেক বরফ চাই, অনেক বড় এরিয়া চাই। জি গাড়ি আসছে। এইরকম বরফ গ্যাংটকে গেছিলাম, কিন্তু গ্যাংটকে এতটা বরফ পাইনি যখন গেছিলাম। হাত কতটা ঢুকে যাবো ভেতরে, এই দেখো হ্যাঁ। অটোমেটিক নিচে নেমে যাচ্ছি। কোন দিকে নামবো? অনেকটা রাস্তা, প্রায় মেন রাস্তা থেকে গ্লাসিয়ার মোটামুটি 3 কিলোমিটার হবে। এখানে জুতো রাখার জায়গা, মানে জুতো স্ট্যান্ড, এখান থেকে জুতো নিতে পারবে। এখানে যে গাম বুট বলে এগুলোকে, এই গাম বুটগুলো ভাড়া হচ্ছে 100 টাকা করে একদিনের, মানে 24 ঘন্টা রাখতে পারবে 100 টাকা। আর এখানে জুতো রাখতে পারবে। देख भैया थोड़ा बता दीजिए कैसे है ये सब, हालचाल कैसे चल रहे हैं? बहुत बढ़िया होता है। अभी वीडियो ऑफ है भैया। पागल है क्या? नहीं वीडियो ऑन है। একদম নিচে নেমে গেলাম, মানে রাস্তায় চলে আসলাম গ্লেসিয়ার থেকে, মানে বরফ থেকে। আর এদিকে তো অনেক হোটেল রয়েছে, তবে যে হোটেল লাঞ্চ করব সামনে একটা হোটেলে, এখানকার ফেমাস খাবার হচ্ছে রাজমা চাওল। এখানে খুবই ফেমাস কাশ্মীর, তো রাজমা চাওলই খাবো। এখানে তো অনেক হোটেল রয়েছে আশেপাশে, অনেক হোটেল। এই দিকের হোটেলের রুমের প্রাইস একটু বেশি, আর যদি বাজারের দিকে যাই মার্কেটের দিকে তাহলে একটু কম হবে, মোটামুটি 500, 600, 700-র মধ্যে। আর এদিকে 1000, 1500, 2000, 3000-এর উপরে, মানে 2000, 3000। এখানে যে হোটেলগুলো রয়েছে না, হোটেলের সামনে সব বরফ পড়ে আছে, দেখতে ভালো লাগছে, যে আলাদাই ব্যাপার একটা। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাস এখানে অনেক বরফ থাকে। এখন তো ফেব্রুয়ারি মাস, তো এই 3 মাস কিন্তু অনেক বরফ থাকবে। আর যে থাইজিয়াস যে গ্লাসিয়ার রয়েছে ওর উপরে সারা বছরই বরফ থাকে। তবে এখানে স্কাইডিং, হ্যাঁ স্লাইডিং, আরও বাইক রাইডিং, স্নো রাইডিং, বিভিন্ন রকম রাইড রয়েছে খেলাধুলার জন্য, একদম পারফেক্ট জায়গা। আর তাছাড়া তো হোটেল, খাবারের জায়গা। হ্যাঁ নেই শোনো ভাই, मजा है यार, कुछ लोग जा रहे हैं। ঘড়িতে বাজছে 3টার কাছাকাছি, আর এখন তো রোদ রয়েছে, তবে এখন -4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখনও -4, রাতের দিকে -14-15 হয়ে যাচ্ছে। এই যে রাস্তা দুধারে কত বরফ পড়ে রয়েছে, রাস্তা ক্লিয়ার আছে। আর এটা নদী, নদীতে এত বরফ জমে গেছে। এই যে ও হো 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 ও, এদিকটা দেখা একবার জাস্ট। সোনমার্গে
ডোগরা বৈষ্ণব ভোজনালয়া, এই হোটেলে খাবার খেতে এসেছি। কালকে রাতেরও খাবার খেয়েছিলাম। এই হলো রাজমা চাওল, এখানকার খুব ফেমাস রাজমা চাওল। আর এটা হচ্ছে মাখন, মাখন না, এটা বাটার, পেঁয়াজ আর লঙ্কা। রাত্রে খেয়েছি, আর যতদিন এখানে থাকবো প্রত্যেকদিন এই হোটেলেই খাবো। রাজমা চাওলের প্রাইস হলো 80 টাকা। কাশ্মীরে রাস্তার মধ্যে ক্রিকেট খেলা বা রাস্তার সাইডে ক্রিকেট খেলা একদম কমন জিনিস। দেখো ক্রিকেট খেলছে। এটা হচ্ছে উইকেট, বসার চেয়ারটা হলো উইকেট। ভালো। এই দেখো আমার মামা ফোন করেছে, ওদিকে মামাকে দেখাও তো একবার, মামাকে দেখাও তো একবার। এ মামা ডিসলাইক দেখাচ্ছে। মামা সবাই দেখবে ভিডিওটা। হ্যাঁ সবাই দেখবে ভিডিও। আপনি পারলেন না, কি করে ও অল দ্য বেস্ট দেখা দাও। সবজি খাওয়া হ্যাঁ ভেরি গুড। বলো আমি বলে দেখি। হ্যালো বেটি। ঠিক ঠিক আছে, টাটা। এই মিতালি দি ফোন করেছে, টাটা টাটা টাটা। স্যার এখন রুমে আছি, আর আমার তো ঘোরা হয়ে গেছে। তো মিতালি দি ফোন করেছিল, মিতালি দি মানে লক্ষ্মীপুর মাঠে, আমাদের বর্ধমানে লক্ষ্মীপুর মাঠ রয়েছে, ওখান থেকে সবাই সাপোর্ট করে, অনেক ভালোবাসে, মিতালি দিদের পুরো ফ্যামিলি সাপোর্ট করে। এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে। আর কালকে কালকে আবার বরফে আবার যাবো, তাই দারুণ এক্সাইটেড, মানে দারুণ এনজয় করছি, দারুণ আজকে এনজয় করেছি, আবার কালও করবো। কাশ্মীর এখন থাকবো কিছুদিন, এটা প্ল্যান করেছি, দেখা যাক কি হয়। এখন রুমে আছি, এই রুমটা ভাড়া হচ্ছে 500 টাকা। চলো।